আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো একটি সাবস্ক্রাইব বাটন কিভাবে তৈরি করবেন এবং এই সাবস্ক্রাইব বাটনটি আপনার ভিডিওতে কিভাবে সেট করবেন, গ্রিন কালার রিমুভ করবেন, সব দেখাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে এই সাবস্ক্রাইব বাটনটি কিভাবে তৈরি করব এবং কিভাবে দেখাবো তা দেখতে পাবেন এই ভিডিওতে। একটা ছবি লাগানো আছে সাবস্ক্রাইব বাটনটি এবং আছে লাল থেকে সাদা হওয়া এবং একটি বেল। এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন আপনার ভিডিওতে কিভাবে সাবস্ক্রাইব বাটন অ্যাড করবেন এবং এই সাবস্ক্রাইব বাটনটি নিজের মতো করে তৈরি করে নেবেন। প্রথমে আমাদের যেই সিস্টেমগুলো আছে অবশ্যই আমাদের সিস্টেমগুলো ফলো করতে হবে। যেমন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চ্যানেলটি নতুন, তাই সবার কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাপোর্ট করবেন, ভিডিও শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো মনে করুন যে আপনি এই ছবিটা এখানে ব্যবহার করবেন। ছবিটা ব্যবহার করার জন্য ছবিটা কিন্তু কাইং মাস্টার দিয়ে এরকম সুন্দর গোল নাও হতে পারে, তাই আমি অন্য একটি সফটওয়্যারের হেল্প নেব। তো চলে যাই আমরা অন্য একটি সফটওয়্যার হেল্পের জন্য। যেমন আমি আপনাদেরকে দেখাবো যে প্রথমে কিন্তু ছবিটা এরকম ছিল না। প্রথমে ছিল ধরেন একটি ছবি, এই ছবিটাকে আমি কেটেছি। তবে এই ছবিটা কাটার পর যদি এরকম নাও হতে পারে, আপনি গোলাকার বানাতে হবে। তো গোলাকার বানানোর জন্য প্রথম আরেকটি সফটওয়্যার দেখতে হবে, যে এরকম পিকচার ল্যাব। আমি পিকচার ল্যাব দিয়ে শুরু করব। পিকচার ল্যাবে গিয়ে অবশ্যই এই লেখা যে নিউ টেক্সট, এটা কেটে দিতে হবে। এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখানে যে এই অপশনটা আছে, এই অপশনটিতে একবার ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর আপনি ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর কিন্তু আপনার ছবি অপশনে নিয়ে যাবে। আপনি যেই ছবিটি চাইবেন সেই সব ছবিটি আপনি এখান থেকে কাজ করে নিতে পারবেন। তাই আমি এই ছবিটি সিলেক্ট করে নিলাম, যেহেতু এই ছবিটিতেই তৈরি করেছি। এই ছবিটি সিলেক্ট করার পর আপনি আপনার এই যে গোলাকার যে বাটনটা আছে এখানে একবার ক্লিক করে দিতে হবে। আমি এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা গোল হয়ে গেছে। এখন আপনি গোলাকার কি এটুকুই রাখতে চান না কমাতে বাড়াতে চান? যদি কমাতে বাড়াতে চান তাহলে কমাতে বাড়াতে পারবেন কিন্তু। তাই আমি আর কমাবো বাড়াবো না, যেহেতু 480/480 আছে সমান সমান। যদি চাই একটু কম বেশি হবে, আমি 480/480 রাখবো। আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দেওয়ার পর কিন্তু এই ছবিটা এখন যে সাইড কোণাগুলো কালো আসবে। এই কোণাগুলো যদি আপনি রিমুভ করতে চান তাহলে এর জন্য আরেকটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। আমি এটাকে আপাতত প্রথমে ডাউনলোড দিয়ে নিলাম। আমি কোয়ালিটিটা একটু ভালো করে নিয়ে আমি ডাউনলোড দেব হাই কোয়ালিটি। আচ্ছা, আমি এখন শেয়ারে অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পরে কিন্তু সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে একটি অ্যাড আসতে পারে, যেহেতু আমার নেট অপশনটি চালু আছে, ওয়াইফাই চালু আছে, এই কারণে একটি অ্যাড আসছে। যাই হোক, এটা আপনি এখান থেকে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। তবে আমি এখান থেকে কোথাও শেয়ার করব না, আমি এখান থেকে ডাইরেক্ট কেটে দেব। কেটে দিয়ে কিন্তু আরেকটি সফটওয়্যার ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজারের মাধ্যমে কিন্তু এই ছবিটাকে আবার যে কালো অংশটুকু আছে এটুকু রিমুভ করা যাবে। আমি আমার যে ছবিটা ছিল এই ছবিটাতে আমি একবার ক্লিক করে দিলাম। ছবিটাতে ক্লিক করার পর কিন্তু এখানে আপনার যে শো করছে এখানে কালো আছে, এই কালোটুকু আপনার কিন্তু রিমুভ করতে হবে। এই কালোটুকু যদি রিমুভ না করেন কিন্তু আপনার এই কালোটুকু দেখাবে। কালোটুকু রিমুভ করার জন্য কি করতে হবে? প্রথমেই উপরে টিক চিহ্নতে একবার ক্লিক করতে হবে। টিকচিহ্নতে ক্লিক করার পর একটু সময় নিতে পারে, একটি অ্যাড আসবে। এই অ্যাডটি ক্যান্সেল করে দিতে হবে। এখন এখানে দেখাচ্ছে যে আপনি যদি এই কণাগুলো মুছতে চান তাহলে এই অপশনটি দ্বারা মোছা যাবে। এখান থেকে ধরে এখানে কণাগুলো মোছা যাবে। যেমন এই ধরলাম, এই যে এভাবে দিয়ে মুছতে পারবেন, এভাবে মুছতে পারবেন। এটা হচ্ছে একটি সিস্টেম, আপনি যেভাবে চাইবেন সেভাবেই মুছতে পারবেন। কিন্তু আমি কিন্তু এটা করব না, কারণ এটা করতে গেলে ছবিটা সুন্দর হবে না। যেমন যদি আমি মনে করেন যে এটা যদি মুছতে যাই এভাবে 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 যদি মুছতে যাই তাহলে কানেগুলো এই যে ডাইবা যেতে পারে, অথবা অন্য কোনো সুন্দর দেখা যাবে না, কারণ এভাবে সুন্দর দেখানো সম্ভব না। তাই এটা অন্য পদ্ধতিতে ব্যবহার করতে হবে। অন্য পদ্ধতিতে ব্যবহার করার জন্য যেমন আছে, এখন এই ছবিটার কণাগুলো মুছতে হলে এই অটো
ভিতরে ক্লিক করতে হবে তারার উপর। আমি অটো তারার উপর একবার ক্লিক করে দিলাম। এখন আপনি এটাকে ধরে এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি একটু দেখুন, খেয়াল করলে বুঝতে পারবেন। আমি এটাকে ধরে এখানে এনে ছেড়ে দিব, বাস এটাকে আবার কিন্তু এই কর্নারতে গিয়ে এটাকে শুধু ছেড়ে দিব, আবার এই কানিতে এটাকে ধরে এখানে ছেড়ে দিব। এই সেম ভাবে আবার এই কানিটাও এভাবে ছেড়ে দিব। আমার ছবিটা কিন্তু গোলাকার হয়ে গেছে। এখন আমি খালি টিক মার্কে টিক দিয়ে একটা অ্যাড অবশ্যই দেখতে হবে, যেহেতু আমার ইন্টারনেট চালু করা আছে তাই একটা শো করবে। আমি এটাকে কেটে দিলাম। এখন টিক মার্কে টিক দিয়ে দিলে একটা মেমোরি আসবে, এই মেমোরিতে আপনার এটা সেভ করতে হবে। আমি মেমোরিতে ক্লিক করে সেভ করে দিলাম। সেভিং ইমেজ, আমার ইমেজটি কিন্তু সেভ হয়ে গেছে। এখন সেভ যদি আবার এভাবে তো সেভ হয়েছে, তারপরে যদি আবার সেভ করতে চান তাহলে এই সেভ অপশনে নতুন করে আবার ক্লিক করতে পারেন অথবা শেয়ার করতে পারেন। এখানে যে কোনো ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন। তাই আমি আর শেয়ার করবো না, সেভ করবো না। এখন আমি এটাকে নিয়ে যাব কাইং মাস্টারে। কাইং মাস্টারে গিয়ে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, প্রথম আপনি একটি গ্রিন স্ক্রিনের ভিডিও আনতে হবে। এটা ইউটিউবে গেলে পাবেন, ইউটিউব থেকে একটি গ্রিন স্ক্রিনের ভিডিও নিয়ে আসবেন অথবা নিজে একটি গ্রিন স্ক্রিনের পেপার দিয়ে এটা সেট করে নিতে পারবেন কাপড় দিয়ে। তো প্রথমে মিডিয়াতে আমি একবার টাচ করে দিলাম। মিডিয়াতে টাচ করার পরে ডাউনলোড, আমি ইউটিউব থেকে ডাউনলোড দিয়ে রাখছিলাম, তাই আমি ইউটিউবে ডাউনলোড এটা দিয়ে দেখা দিচ্ছি। এখন কিন্তু এটা তো আমার করা, এই জন্য এটা তো একবার কাজ করে রেখেছি বিদায় এটা সুন্দরভাবে এরকমভাবে দেখাইতেছে, আমার ছবিটা সুন্দরভাবে আসছে। কিন্তু দ্বিতীয়টা কিন্তু এরকম নাই, এখানে ছবি বসানো নেই। এই ছবিটা বসানোর জন্য আপনি কতটুকু দূরত্ব রাখতে চান, এখান থেকে যদি আপনার ওই ছবিটা বসাতে চান তাহলে ওই ছবিটাও লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করে ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে ওই ছবিটা কোথায় আছে আপনি খুঁজে বাড়ি করবেন। আমি এটা যেহেতু এখানে আছে, আমি এখান থেকে এই ছবিটাকে ক্লিক করে বের করে নিলাম। এখন ছবিটা একটু ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এখান থেকে যেহেতু ইউটিউব বাটনটা আসবে তাই আমি এটাকে একটু ছোট করে নিলাম। এটাকে ছোট করার পর এখানে একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এটা পুরোপুরি ইউটিউব বাটনটা উপরে আসতে হবে। এখন আমি এটারে সুন্দরভাবে এখানে ছবিটা বসাই দেব, সমান সমানে বসাতে পারেন। আর যদি মনে করেন না আমি একটু ছোট বড় রাখবো তাহলে ছোট বড় রাখা যাবে, কোনো সমস্যা নেই। এটা যত চাইবেন তত ছোট বড় করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এটা আমি শুধু এখানে সেট করে দিলাম। এখানে সেট করার পরে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ছবিটা শুধু বসে থাকবে, কিছু দেখাবে না। আর যদি আমি এটাকে সুন্দরভাবে ভিতর থেকে আনার চেষ্টা করি তাহলে এই চাবি অপশনে একবার ক্লিক করতে হবে। চাবি অপশনে ক্লিক করার আগে আপনি ছোট করে নিতে পারেন ছবিটাকে। এখন এই চাবি অপশনে একবার ক্লিক করলাম। চাবি অপশনে ক্লিক করার পরে একটু দেখা দিলে যখন ওই সাবস্ক্রাইব বাটনের ইউটিউব লোগোটা আসবে তখন আপনি এটা একটু বড় বানায় দেবেন। আবার আরেকটু আগাইবেন এবং প্লাস একবার ক্লিক করার পর এটা আরেকটু বড় করবেন। এভাবে আপনি আস্তে আস্তে ছবিটা বড় করবেন এবং প্লাস বাটনে ক্লিক করার পর এটাকে একবার ফুল করতে পারেন অথবা একটু ছোট রাখা যাবে, কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে টিক মার্ক দিয়ে সেট করে দিলাম। এখন সেট করার পর এটা কিন্তু আসছে একটু সোজা সরলভাবে, খালি ভিতরে ছবিটা আসছে। এখন আমি যদি ভিতরে ছবিটা এত সোজাভাবে না এনে আমি যদি এটাকে সুন্দরভাবে একটু ঘুরায় ঘুরায় এনে দিই তাহলে অনেক সুন্দর হয়। যেহেতু ইউটিউবটা কোন দিকে ঘুরছে আমার তা দেখতে হবে। ইউটিউব ডান দিকে করছে তাহলে আমার এটাকে অবশ্যই বাম দিকে ঘোরাতে হবে। বাম দিকে ঘোরানোর জন্য ইন অ্যানিমেশনে একবার ক্লিক করতে হবে। ইন অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে কিন্তু স্পেন আছে দুই দিকে, রাইট এবং লেফট। এটা এদিকে গুণা দিলেই বোঝা যাবে। বাস আমারটা একবারে রাইট অপশনে আছে। এখন আমি যদি আবার এখান থেকে নতুন করে চালু করি তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে দেখাবে। তাই আমি আবার নতুন করে একবার ক্লিক করে দিলাম। ছবিটা খুব সুন্দরভাবে ঘুরতে ঘুরতে আসছে। আর সাউন্ডটা, আপনি সাউন্ড কোয়ালিটিটা এখানে একবার ক্লিক করবেন, সাউন্ড কোয়ালিটিটা অবশ্যই ফুল করে দিবেন তাহলে বুঝতে সুবিধা হবে, সাউন্ডটা যাতে স্পেশালভাবে আসে। তাই আমি এটাকে সুন্দরভাবে সাউন্ড কোয়ালিটিটা একটু বাড়তি করে দিলাম। বাড়তি করে দেওয়ার পর এটা যদি এখন আমি এটা এই যেহেতু এই আগেরটা আমার কোনো কাজে লাগবে না, আমি আগেরটা আমি এখান থেকে বিদায় করে দিয়ে আবার এটা আরেকবার প্লে করে দিলাম। এটা খুব সুন্দর সাউন্ড হয়েছে অবশ্যই। এখন আমি এটারে এক্সিট দিব। এক্সিট দেওয়ার জন্য এটা যেহেতু আপনার সাবস্ক্রাইব বাটন কাজ করবে তো একটু হাই রেজুলেশন দেওয়াই ভালো। তবে হাই রেজুলেশন দিয়ে
এক্সিটিং করলাম। যেহেতু 1 থেকে 1.5 MB হবে, এটা তো একটু তাড়াতাড়ি হবেই। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই ভিডিওটা এখান থেকে কেটে দিয়ে আবার নতুন করে একটি প্রজেক্ট নিয়ে তারপরে মিডিয়াতে একবার ক্লিক করে আপনি যে কোনো একটি ভিডিও এখানে দিতে পারেন। ধরুন আপনি যে একটি ভিডিও দিতে চান সেই ভিডিওটি এখানে দিতে পারবেন। এখন আমি একটি ভিডিও ইনপুট করব। ইনপুট করার জন্য আপনি মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পর এখানে অনেক ছবি আছে, এখান থেকে ছবি নয় একটি ভিডিও আমি ধরুন এই ভিডিওটি আমি এডিট করব। এখন প্রথমে আমি একটি সাবস্ক্রাইব বাটন লাগাবো। সাবস্ক্রাইব বাটন লাগানোর জন্য লেয়ারে একবার ক্লিক করতে হবে, তারপরে ভিডিওতে একবার ক্লিক করতে হবে, এখন মিডিয়াতে ক্লিক করতে হবে, এরপরে এক্সপোর্ট যেহেতু করছেন আপনি এক্সপোর্টে একটি ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করার পর এটা কিন্তু আপনার চলে আসছে যে সাবস্ক্রাইব বাটনটা। এখন যদি আপনি এভাবে সাবস্ক্রাইব বাটনটা দিয়ে রাখেন তাহলে আপনার ভিডিওটা দেখা যাবে না। এই জন্য এই গ্রিন কালারটাকে পরিষ্কার করতে হবে। গ্রিন কালারটা পরিষ্কার করার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথম আপনি আপনার ভিডিওর উপর ভিডিও লেয়ার যেটা নিয়ে স্ক্রিন কালার, এটাতে গ্রিন কালার উপরে একবার ক্লিক করবেন অথবা ভিডিওর উপরে ক্লিক করবেন। তারপরে এই যে ডান সাইডে যে অপশনগুলো আছে এই ক্রোমাকেতে একবার ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর যে উপরে সুইচটি আছে এই সুইচটিকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর কিন্তু আপনি গ্রিন কালারটা চলে গেছে। অবশ্যই গ্রিন কালারটা যাওয়ার আগেই আপনি কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন এই কিটাতে। এই কালারটা অবশ্যই যেই গ্রিন কালার যদি থাকে তাহলে গ্রিন কালারে এখানে দিতে হবে, যেই কালারটা থাকবে ঠিক এই কালারটা এখানে সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে কালারটা রিমুভ হবে। আপনি যদি এখানে গ্রিন কালার আছে আর লাল কালার দিয়ে যদি রিমুভ করতে যান কখনো হবে না। তাই এইটাকে অবশ্যই গ্রিন কালার দিতে হবে। গ্রিন কালার দিলে গ্রিন যেই কালারই হোক, যে কালার আপনার রিমুভ করতে চাইবেন ঠিক ওই কালারটাই এখানে এই জায়গাটায় দিতে হবে। এখন দেখুন এটা এটা কি সুন্দর হয়েছে। এটাতে যখনই আসবে শুধু কোনো কালার থাকবে না, শুধু যেভাবে আপনি তৈরি করছেন ঠিক এভাবে থাকবে। তবে এই কালারটি আর একটু ক্লিয়ার করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওই ক্রোমকিতেই যাবেন। ক্রোমকিতে গিয়ে এটা যদি আরও সুন্দর করার দরকার পড়ে, আর একটু ক্লিয়ার করার দরকার পড়লে আপনি আর একটু এখান থেকে মেসিং করে দিতে পারবেন। আপনি যেরকম চাইবেন ঠিক এরকমই হবে, কোনো সমস্যা নেই। এখান থেকে কিন্তু কোনো আলাদা সিস্টেম হবে না। এটা থেকে আপনি সুন্দরভাবে এখান থেকে মিলিয়ে নেবেন। এখান থেকে মিলানোর পর আপনি এখানেও থেকেও আরও কিছু মিলাতে পারবেন। এখান থেকে সুন্দরভাবে এদিক সেদিক করে এটা সুন্দরভাবে মেলানো যাবে। এটা হচ্ছে আপনার মূলত কাজ। এখন এটা ধরেন একটু ছোট করলেন, ছোট করে অথবা বড় করলেন, যা খুশি তা করে এক সাইডে অথবা উপরে অথবা নিচে যেখানে খুশি সেখানে এটা আপনি ব্যবহার করতে পারবেন। এখন যদি আপনি ভিডিওটা আবার রানিং করেন তাহলে কিন্তু এই বাটনটা ঠিক সুন্দরভাবে আসছে। এখন আরেকটি সিস্টেম আছে, আপনি বাটনটা আসছে সাউন্ড যদি কম হয় অবশ্যই এটাতে ক্লিক করে এই স্পিকারে ক্লিক করে ফুল সাউন্ড করে দিবেন, তাহলে ফুল সাউন্ড আসবে। ফুল সাউন্ড এখন আসবে। অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা যদি একটু জোরে না চলে তো অবশ্যই একটু খারাপ দেখা যায়। তবে একটা সাবস্ক্রাইব এক জায়গায় দিলেন, কিন্তু আপনি এভাবে কি বারবার কালারটাকে রিমুভ করে কত সময়ের প্রয়োজন। এই জন্য এটা আপনি ভিডিওর ভিতরে 3বার দিবেন। 3বার দেওয়ার জন্য এই লেয়ারে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর 3 ডট যে আছে এই 3 ডটে একবার ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই নিচের অপশনটাতে একবার ক্লিক করলে আপনি কিন্তু কপি হয়ে গেছে। এখন এই কপিটা দুই জায়গায় আপনি সেট করবেন। একটাকে ধরে রেখে একটু টেনে এখানে দিয়ে দিলেন, আর এটাকে যদি একটু পিছনে দেন দিলেন। এভাবে যদি আপনি বারবার কপি করে একটা ভিডিও 10বার দিতে চান তাহলে কিন্তু হবে। এখানে প্লে করার পর কিন্তু সাবস্ক্রাইব বাটনটা একই জায়গাতে 2বার আসবে। আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। গ্রিন স্ক্রিন রিমুভ কিভাবে করবেন তা দেখলাম এই ভিডিওতে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন অন্য বন্ধুদের দেখার জন্য। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।